বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বাড়িতে থেকে সতর্ক থেকে ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে তোমাদের মিস করছি ক্লাসে না দেখে, স্বাভাবিক। তোমরা বাড়িতে থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যেতে হলে যাবা। আর ঘরে বসে বাড়িতে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের পড়াশোনার বাইরে আর কোনো বিকল্প নাই। যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা ক্লাসে ফিরে আসতে হবে। ক্লাসে ফিরে আসা মানেই আবারও সেই ক্লাস, পরীক্ষা এগুলো ঠিক মতো চালিয়ে যেতে হবে। পড়াশোনা বন্ধ না রেখে নিয়মিত পড়াশোনা করো। আর আমাদের এই ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমরা আজকে যে পত্র নিয়ে আলোচনা করব সেই পত্র নিয়ে এখানে সিলেবাস দেখানো হচ্ছে। এই সিলেবাসটা তোমাদের সবারই আছে। তো এই পত্র শুরু করার আগে, পত্র পড়ার আগে এই সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, কারণ এখানে কি কি পড়তে হবে সেটা দেওয়া আছে। এই অনুযায়ী তোমাদের আজকে আমাদের পাঠ পরিচিতি, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শ্রেণী অনার্স, তৃতীয় বর্ষ। এই পত্রের প্রথম ক্লাস। পত্রের শিরোনাম ইসলামের ধর্মীয় নীতি, প্রতিষ্ঠান সমূহ এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি। ইংরেজি টাইটেল ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস প্রিন্সিপলস, ইনস্টিটিউশনস, লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন ইসলাম। পেপার কোড 23-16-15। বিভিন্ন ধর্ম। আজকের এই ক্লাসের আলোচনার বিষয় বিভিন্ন ধর্ম, ইসলামের উৎস সমূহ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত ও জিহাদ এবং বিবাহ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই পত্রের কিছু গ্রন্থের নাম আমরা এখানে দেখাচ্ছি। গ্রন্থগুলো শহীদুল্লাহ মোহাম্মদ দেওয়ানি হাফিজ, উদ্দিন মোহাম্মদ মনসুর ইরানের কবি, বাংলা একাডেমি, ঢাকা। এই কিছু বাংলা বই আছে, কিছু ইংরেজি বইও এখানে দেখানো হচ্ছে। এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবা। এছাড়া বাংলা বাজারে অনেক বই পাবা, অনলাইনেও তোমরা এই পত্রের সহযোগিতা পাওয়া যাবে। প্রথমে আমরা আলোচনা করব বিভিন্ন ধর্ম সম্পর্কে। এখানে দুটি ছবি দেখানো হচ্ছে। ছবি দুটো দেখে তোমরা বুঝতে পারছো কোন ধর্মের কোন ছবি। উপরেরটা মুসলমানের ছবি, নিচেরটা ইহুদির ছবি। বিভিন্ন ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব। ধর্মের সংজ্ঞা সম্পর্কে প্রথমে আমরা জানব। ধর্ম হলো মানুষের পক্ষে কোনো বৃহত্তর অদৃশ্য শক্তিকে মেনে নেওয়া, যা মানুষের অদৃষ্টকে নিয়ন্ত্রণ করে এবং যা মানুষের আনুগত্য, শ্রদ্ধা, উপাসনা পাওয়ার যোগ্যতা রাখে। কতিপয় ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আমরা ধারণা জানার চেষ্টা করব। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জরথ্রস্ট মতবাদ, কনফুসীয় মতবাদ, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম, ইসলাম, পূর্ব আরবের ধর্মসমূহ এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে হিন্দু ধর্ম। পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর মধ্যে হিন্দু ধর্ম অন্যতম। প্রচলিত অর্থে যাকে হিন্দু ধর্ম বলা হয় তা মূলত সনাতনী ধর্ম। সনাতন ধর্ম, সনাতন শব্দের অর্থ শাশ্বত, চিরন্তন, অর্থাৎ যা আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ ধর্মের নির্দিষ্ট কোনো শুরু, গুরু বা একক কোনো প্রবর্তক নাই।
হিন্দুরা বিশ্বাস করে যে সনাতন ধর্মের অভ্যুদয় মানব সৃষ্টির শুরুতেই এবং তাই স্থায়ী হবে সৃষ্টির ধ্বংস পর্যন্ত। তাদের মতে প্রতিটি জীবন জন্ম মৃত্যু পুনর্জন্মের প্রক্রিয়াধীন। এই বিশাল হিন্দু ধর্মের মূল ভিত্তি, এই বিশ্বাসী হিন্দু ধর্মের মূল ভিত্তি। গীতা হিন্দু ধর্মের একটা উপদেশমূলক গ্রন্থ। গীতার মতে ঈশ্বর সর্বভূতে অর্থাৎ সব জীব ও জড়ে বিরাজমান। হিন্দু ধর্মে মাংস ভক্ষণ স্বীকৃত হলেও নিরামিষ ভোজনকে অগ্রাধিকার দেওয়া হয়। হিন্দু ধর্মে অনুশোচনার বিধান রয়েছে। হিন্দু ধর্মে বর্ণ প্রথা সম্পর্কে মনুস্মৃতিতে আলোচনা আছে। পরে আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম সম্পর্কে। সিদ্ধার্থ গৌতম এ ধর্মের প্রবর্তক। সিদ্ধার্থের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান নেপালের সীমান্তবর্তী রাজ্য কপিলাবস্তুতে। তার পিতা শুদ্ধোধন এ রাজ্যের রাজা ছিলেন। মাতা ছিলেন মায়াদেবী। 35 বছর বয়সে গয়ার নিরঞ্জনা নদীর তীরে একটি বৃক্ষের নিচে বসে তিনি সেই বোধি বা বিশেষ জ্ঞান অর্জন করেন। তারপরে তিনি সম্মানসূচক বুদ্ধ নামে অভিহিত হন এবং উক্ত বৃক্ষটি বোধি বৃক্ষ নামে পরিচিত। বুদ্ধের চিন্তা ভাবনা মানুষের দুঃখকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তিনি তার বাণী প্রচারে যুক্তিতর্ক বিচার ব্যতীত কোনো প্রকার জোর জুলুম ভয় ভীতি ও অলৌকিকতার আশ্রয় নেননি। 80 বছর বয়সে তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে মহা পরিনির্বাণ লাভ করেন। বুদ্ধদেব নিজে কোনো ধর্মগ্রন্থ রচনা করেননি। তিনি মুখে মুখে তার বাণী উপদেশ প্রচার করতেন। তার মতবাদ পালি ভাষায় রচিত 3টি বৃহৎ গ্রন্থে সংরক্ষিত হয়েছে, যা ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটক শব্দের আবিধানিক অর্থ 3টি ঝুড়ি। জরথ্রুস্ট্র মতবাদ, এটি একটি প্রাচীন পারসিক ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন জরথ্রুস্ট্র। তার জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। জেন্থ অভেস্তা এই মতবাদের ধর্মগ্রন্থ। এই ধর্মের অনুসারীগণ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন, কিন্তু তাদের আল্লাহ এক বা অদ্বিতীয় নন। এই ধর্মে মানুষের কর্মফল স্বীকৃতি লাভ করেছে। জীবনের সৎ ও অসৎ কাজ অনুযায়ী মানুষ মৃত্যুর পর স্বর্গ নরক ভোগ করে। মৃতের আত্মার পারলৌকিক শান্তির জন্য নানা ক্রিয়া অনুষ্ঠান করা হয়। এরপরে আমরা আলোচনা করব কনফুসীয় মতবাদ সম্পর্কে। এই মতবাদ আংশিক চীনা ও জাপানিদের ধর্ম। কনফুসিয়াস 551 থেকে 479 খ্রিস্টপূর্ব একজন শাসক ও প্রচারক ছিলেন। তার ধর্মমত কনফুসীয় মতবাদ নামে পরিচিত। এই ধর্মমত আল্লাহ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা প্রদান করে না। এই ধর্ম অনুসারে সৃষ্টিকর্তা উপাস্য নন, তার প্রতিনিধি রাজাই একমাত্র উপাস্য। কারণ পার্থিব ও অপার্থিব সকল ব্যাপারে জনগণ রাজার সাহায্য কামনা করে। ইহুদি ধর্ম সম্পর্কে বলা যায় এটা সর্বপ্রাচীন একশ্বরবাদী ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক প্রচারিত ধর্ম পরে ইহুদি ধর্ম নামে পরিচিত হয়েছে। তোরা বা তাওরাত গ্রন্থ, পুরা কাহিনী বা ও বাইবেলের খণ্ড, টেস্টামেন্ট এবং তালমুদ গ্রন্থে সংশ্লিষ্ট নীতি বিধান এই ধর্মের ভিত্তি। 1800 শতকে ইহুদি ধর্মে এক সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। সংস্কার প্রতি ইহুদিগণ তাওরাতের বহু বিধিবিধান বর্জন, ধর্মীয় উপাসনায় মাতৃভাষার ব্যবহার এবং আচার অনুষ্ঠান হ্রাস করার পক্ষপাতী ছিলেন। এরপরে আমরা আলোচনা করব খ্রিস্ট ধর্ম সম্পর্কে। পৃথিবীর বৃহৎ ধর্মগুলোর মধ্যে খ্রিস্ট ধর্ম অন্যতম। এই ধর্মের অনুসারীগণ খ্রিস্টান নামে অভিহিত। ধর্মটি প্রচারের মাধ্যমে বিস্তৃতি লাভ করেছে। ইউরোপীয় সভ্যতা গঠনে এই ধর্মের সংযোগ ঘটেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক প্রচারিত আল্লাহর একত্ববাদের
ধর্মই পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম নামে পরিচিত। তিনি আল্লাহর একত্ববাদের জন্য আদিষ্ট হলেও পরবর্তীকালে তার অনুসারীগণ কালক্রমে আল্লাহ তার প্রেরিত রাসূলের শিক্ষা ভুলে গিয়ে খোদার কৃতবাদ এ বিশ্বাস করে। তাদের আল্লাহ প্রেরিত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করেন, নাউজুবিল্লাহ। এমনকি খ্রিস্টানদের কেউ কেউ তাকে একমাত্র উপাস্য বলেও গ্রহণ করেন। তাদের মতে আল্লাহ নাকি মানুষের পরিত্রাণের জন্য যিশুর আকারে জগতে অবতীর্ণ হন এবং দুঃখের ক্রুশে বিদ্ধ হয়ে মানব জাতির পরিত্রাণ করেন। এরপরে আমরা আলোচনা করব জৈন ধর্ম সম্পর্কে। এটা একটি ভারতের ধর্ম। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রায় সমসাময়িককালে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের আকারে এই ধর্মের উদ্ভব হয়। কথিত আছে 24 জন তীর্থঙ্কর বা মহাপুরুষ এই ধর্ম প্রবর্তন করেন। এই ধর্মের প্রতিষ্ঠাতাগণ তীর্থঙ্কর নামে পরিচিত। তীর্থ অর্থ সঙ্গ বা জ্ঞান। সর্বশেষ তীর্থঙ্করের নাম বর্ধমান। তিনি মহাবীর এবং জিন বা জয়ী নামে পরিচিত। তার এই জিন নাম হতেই জৈন নামের উৎপত্তি। জিন অর্থে কৈবল্য প্রাপ্ত আত্মাকে বোঝায়। বাসনা, কামনা এবং কর্মবন্ধন হতে মুক্ত হয়ে আত্মা কৈবল্য হয়। এই ধর্ম বাস্তববাদী। এই ধর্ম ঈশ্বরে বিশ্বাস করে না। নিরশ্বরীবাদী জৈন ধর্মের সমর্থকরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। তাদের মতে জীবের কর্মের দ্বারাই জগৎ সৃষ্টি হয়। তাদের মতে দেবতা অপেক্ষা মানুষই শ্রেষ্ঠ। ইসলাম পূর্ব আরবের ধর্ম সম্পর্কে বলা যায়, ইসলাম পূর্ব আরবের অধিকাংশ পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল এবং মক্কায় সকল প্রকার সামাজিক ও অর্থনৈতিক তৎপরতার কেন্দ্র হয়। এটি সর্বতোভাবে উপাসনালয়ে পরিণত হয়। স্বাধীন চেতা আরবদের এক গোত্র কখনোই অন্য গোত্রের প্রতিমার কাছে মাথা নত করত না বলে প্রত্যেক গোত্রের আলাদা আলাদা প্রতিমা ছিল। কাবা ঘরে বিভিন্ন প্রতিমার কাছে মাথা নত করত না বলে কাবা ঘরে বিভিন্ন আকারের ও বিভিন্ন ধাতুর সর্বমোট 360টি প্রতিমার সমাবেশ ঘটে, যেটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময় দেখেছি। এছাড়া প্রাক ইসলামী যুগে আরবি, ইহুদি, খ্রিস্টান, মাজি, সাবেই নামে ধর্মের প্রচলন ছিল। মাজি পারস্যের ধর্ম। এই ধর্মের মূল বিষয়টি ছিল দুটি শক্তি, ভালো মন্দের প্রতীক ইয়েজদান বা আহরামান। আর সাবেই ধর্মের মূল বাণী হলো আল্লাহতে বিশ্বাস এবং ভবিষ্যৎবাণীতে অবিশ্বাস। সাবেইগণ মনে করত যে তারাগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তারা সূর্যকে দেবতা হিসাবে পূজা করত। এখন আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করব। ইসলাম একটি আদর্শ, পরিপূর্ণ, শান্তিময়, সার্বজনীন ও সর্বোত্তম জীবন বিধান। ইসলাম একটি আরবি শব্দ। শব্দটি সালাত ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ অনুগত, আত্মসমর্পণ ও হুকুম পালন। পবিত্র কোরআনে 8টি স্থানে ইসলাম শব্দটি ব্যবহৃত হয়েছে। বিশ্বের সর্বশেষ ধর্ম বর্তমান ইসলাম। এই ধর্মের অনুসারীগণ মুসলমান নামে পরিচিত। এটা বর্তমান যে ইসলাম সেটার কথাই বলা হচ্ছে। আর প্রকৃত ইসলাম হযরত আদম আলাইহিস সালাম থেকেই ছিল। বর্তমানে যে ইসলাম প্রচলিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করেন। সত্যিকার অর্থে আল্লাহর নিকট আত্মসমর্পণই হচ্ছে প্রকৃত ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম যে ইসলামের সূচনা করেছিলেন তা বিভিন্ন আমলে বিকশিত হয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে পূর্ণতা লাভ করে বিশ্ব ধর্মে পরিণত হয়েছে। ইসলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূলদের এক ও অভিন্ন ধর্ম। তাই ইসলামকে মোহামেডানিজম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম বলা সঙ্গত নয়। বস্তুত আল্লাহর প্রত্যেক
নবী পবিত্র কোরআনে মুসলিম হিসেবে অভিহিত, এবং এভাবে দেখানো হয় যে ইসলাম সমগ্র মানব জাতির জন্য প্রকৃত ধর্ম। বিভিন্ন নবী বিভিন্ন যুগে বিভিন্ন জাতির জন্য এর প্রচারক ছিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বাপেক্ষা পরিপূর্ণ ব্যাখ্যাকার। এখানে আমরা দেখছি চারটি চিত্র। প্রথমে উপরের চিত্রটি মুসলমান ধর্মাবলম্বীদের, তার পাশে হিন্দু ধর্মাবলম্বীদের, এরপরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, পরে নিচে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চিত্র স্লাইডে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ইসলামের উৎস সম্পর্কে। ইসলামের প্রথম অভ্যন্তরীণ উৎস হলো পবিত্র কোরআন, এবং দ্বিতীয় উৎস হলো আল হাদিস। অবশ্য ইসলামের ইতিহাস বিশ্লেষকগণ উল্লেখিত প্রধান উৎস দুটো ছাড়াও ইসলামের আরো দুটি উৎসের কথা উল্লেখ করেছেন, তা হলো ইজমা এবং কিয়াস। আল কোরআন আল্লাহর বাণী। কোরআন মজিদে বিশ্ব মানবের পূর্ণাঙ্গ জীবন নির্দেশনা রয়েছে। আল্লাহ বলেছেন, এই গ্রন্থে আমি কোনো কিছুর বর্ণনা বাকি রাখিনি। আর এই কোরআন থেকে উৎসারিত ইসলাম। মানব জীবনের এমন কোনো দিক নেই যা নিয়ে পবিত্র কোরআনে আলোচিত হয়নি। এটা মুসলিম আইনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানত বিশ্বাস ও নৈতিক আচরণ সম্পর্কিত একটি গ্রন্থ। আল হাদিস সম্পর্কে বলা যায়, ইসলামী জীবন বিধানের দ্বিতীয় উৎস হাদিস বা সুন্নাহ। হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এবং সুন্নাহ বলতে তার ক্রিয়াকলাপকে বোঝায়। মোট কথা, হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় প্রকাশ করেছেন। কারণ পবিত্র কোরআনে সবকিছু উল্লেখ থাকলেও বিস্তারিত ব্যাখ্যা নাই, সেই ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। কোরআনের মতো হাদিসও ইসলামের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিয়াসিত্তা হলো 6টি নির্ভরযোগ্য হাদিস সংকলন। এগুলো হচ্ছে পবিত্র বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং নাসাই শরীফ। ইজমা সম্পর্কে বলা যায়, সমকালীন মুসলিম চিন্তাবিদগণের সর্বসম্মত সিদ্ধান্তে আইন উদ্ভাবন ও নীতি নির্ধারণের রীতি ও পদ্ধতি হলো ইজমা। ইসলামের উৎস হিসেবে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইজমা শব্দের আক্ষরিক অর্থ ঐক্য বা ঐকমত্য বোঝায়। বিশেষ সময়ে কোনো বিশেষ প্রশ্নে মুসলিম আইন বা মুস্তাহিদ ঐকমত্যকে আইনের পরিভাষায় ইজমা বলে। কিয়াস সম্পর্কে বলা যায়, ইসলামে গবেষণার প্রকৃত ধারা হলো কিয়াস। কুরআন, হাদিস ও ইজমার ভিত্তিতে কিয়াসের মাধ্যমে সব নতুন সমস্যার সমাধান উদ্ভাবন করা হয়। মহান আল্লাহ কোরআন মজিদে প্রত্যক্ষ আদেশে মুসলিম মনীষীগণকে কিয়াস করার আদেশ দিয়েছেন। কিয়াস ইসলাম তথা ইসলামী আইনের একটি অন্যতম উৎস হিসেবে পরিগণিত। আমরা ইজতিহাদ সম্পর্কে বলতে পারি, কোরআন ও হাদিসের মূল নীতির ভিত্তিতে জীবনের নতুন নতুন সমস্যা সমাধানের অনুশীলনকে ইজতিহাদ বলা হয়। এটা ইসলামের একটি অন্যতম উৎস হিসেবে বিবেচিত। ইজতিহাদের বিভিন্ন রূপ, যেমন কিয়াস ও সাদৃশ্যমূলক অনুমান, ইজমা বা চিন্তা ও সামাজিক মতৈক্য, ইস্তিহসান বা নির্বাচন, ইস্তিসলাহ বা কল্যাণকর বিবেচনা, ইস্তিদলাল বা একটি অনুমান থেকে অন্যটি অনুমান প্রভৃতি পদ্ধতি ধারা উদ্ভূত হয়েছে। বিদ্যার্থীগণ, এখানে যে ইসলামের
দুটি প্রধান উৎস পবিত্র কোরআন এবং বুখারী শরীফের একটি চিত্র দেখানো হচ্ছে। আমরা এখন আলোচনা করব ঈমান সম্পর্কে। ইসলামের 5টি স্তম্ভ বা বুনিয়াদের প্রথম ও প্রধান হলো ঈমান। ঈমান আরবি শব্দ, এর অর্থ অন্তরের বিশ্বাস, স্বীকার করা, ভরসা করা ইত্যাদি। ইসলাম ও আইন শব্দ দুটি একে অপরের পরিপূরক। ঈমান 5টি, ইসলাম এবং ঈমান শব্দ দুটি একে অপরের পরিপূরক। ঈমান 5টি মূল নীতির উপর প্রতিষ্ঠিত, যেমন আল্লাহর প্রতি ঈমান, সালাত, সওম, যাকাত এবং হজ। আল্লাহর প্রতি ঈমান স্থাপনে ঈমানের মৌলিক বিষয়। ঈমানের বাকি দিক ও বিভাগগুলো ওই মূল কাণ্ডের শাখা প্রশাখা মাত্র। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং কেউ তার সমতুল্য নয়। 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইখলাসের অনুবাদ। আকীদা শব্দটির পারিভাষিক অর্থ হলো বিশ্বাসকে মনে এমন ভাবে ধারণ করা যাতে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ না থাকে। আকীদা হলো ইসলামের ভিত্তি ও মূল। আকীদা ছাড়া ইসলামের কথা চিন্তা করা যায় না। এটা আমল কবুল হবার পূর্ব শর্ত। আখিরাতে নাজাত লাভের জন্য আকীদা বিশুদ্ধ হওয়া অত্যাবশ্যক। আকীদার মূল নীতিসমূহ হলো আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, তাকদীরের বা ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান এবং আখিরাতে ঈমান। ফেরেশতা শব্দটি ফার্সি আরবিতে একবচনে মালাক বা বহুবচনে মালাইকা বলা হয়। এর আবিধানিক অর্থ বার্তাবাহক। মুসলমানদের ফেরেশতাদের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তৃতীয়ত, আসমানী কিতাবসমূহের উপর ঈমান। কিতাব বলতে এখানে আসমানী গ্রন্থকে বোঝানো হয়েছে। আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের মৌলিক অঙ্গ। মোট 104 খানা আসমানী কিতাব। প্রধান 4 খানা হলো তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং পবিত্র কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। চতুর্থত, নবী ও রাসূল। আল্লাহর মৌল বিশ্বাসের মধ্যে নবী রাসূলদের প্রতি ঈমান অন্যতম। যেসব আল্লাহর প্রতিনিধিদের উপর আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে নবী ও রাসূল বলা হয় এবং যাদের উপর কিতাব নাযিল হয়নি তাদের শুধু নবী বলা হয়। খতমাল নবুয়ত, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আর কোনো নবী বা রাসূল এই পৃথিবীতে আসবেন না এবং আসার প্রয়োজনও হবে না। একেই বলা হয় খতমে নবুয়তের আকীদা। খতম শব্দের অর্থ সমাপ্ত বা শেষ। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানলাম। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। পঞ্চম সূরার 3 নম্বর আয়াত। পঞ্চমত, তাকদীর। তাকদীরের উপর বিশ্বাস ইসলামের মৌল আকীদা সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। তাকদীর শব্দটি আরবি কাদারুন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ নির্ধারণ করা, ব্যবস্থাপনা ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি সৃষ্টি করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন, তিনি তাকদীর নির্ধারণ করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন। 87 নম্বর সূরা 2 থেকে 3 আয়াত।
আখিরাতে ঈমান, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি ঈমান স্থাপন ইসলামের সর্বশেষ মৌলিক নীতি। আখিরাত অর্থ সবার পর, সর্বশেষ ও পরকাল। আখিরাত বলতে মৃত্যুর পর থেকে অনন্তকালের দীর্ঘ সময়কে বোঝায়। আখিরাত জীবনের প্রথম পর্যায়ের নাম বারজাখ বা কবর জীবন। বারজাখ শব্দের অর্থ যবনিকা বা পর্দা। এরপরে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে বলা যায়, শেষ বিচারের পর আল্লাহ পুণ্যবান লোকদেরকে জান্নাত এবং পাপীদেরকে জাহান্নামে পাঠাবেন। জান্নাত ও জাহান্নাম সত্য এবং আল্লাহ পূর্বেই তা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য জান্নাত সমূহ রয়েছে, যার পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি রয়েছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক অবগত। তৃতীয় সূরার 15 নম্বর আয়াত। অনুরূপ জাহান্নামবাসীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই জাহান্নাম, যেখানে তারা স্থায়ী হবে। এটা 36 নম্বর সূরা 59 এবং 60 নম্বর আয়াত। এই শিক্ষার্থীরা, এখানে আমরা একটি পবিত্র কোরআনের চিত্র দেখছি, কারণ এই তথ্যগুলি আমরা পবিত্র কোরআন থেকে পেয়েছি। আমরা এখন আলোচনা করব নামাজ, রোজা, হজ, যাকাত ও জিহাদ সম্পর্কে। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। সালাত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পাঠ করা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় সালাত হলো আল্লাহ নির্দেশিত একটি ইবাদত, যা তার রাসূল কর্তৃক প্রদর্শিত বিধিবিধান অনুযায়ী রুকু সিজদা সহকারে নির্ধারিত পদ্ধতিতে আদায় করা হয়। একজন মুসলমানের ঈমানের প্রমাণ ও বাস্তব রূপ প্রকাশ পায় তার নামাজের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সিজদারত অবস্থায় তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয়। ইসলামী জীবন ব্যবস্থায় নামাজের সামাজিক গুরুত্ব তাৎপর্য অপরিসীম। নামাজ উপলক্ষে গঠিত সমাবেশ মুসলমানদের মধ্যে ঐক্যের শক্তি জাগ্রত করে। সালাত আদায় উপলক্ষে মহল্লার অধিবাসীরা দৈনিক 5 বার মসজিদে সমবেত হন। সালাত স্বল্প সময়ের জন্য হলে মসজিদে মিলিত হয়ে মুসলমানদের সুখ দুঃখের বিষয় অবগত হবার সুযোগ লাভ করে মুসলমানরা, কারণ এতে ধনী ও গরিব, সাদা কালো এবং আরব অনারব সকল মুসলিমকে এক সারিতে দাঁড়াতে হয়, যার ফলে মিথ্যা অহংকার, শ্রেণী বিভেদ ও সামাজিক বৈষম্য মুছে যায়। সালাত সাম্যবাদের শ্রেষ্ঠ প্রকাশ। এতে পদমর্যাদা, ধন সম্পদ ও বর্ণের সব বৈষম্য তিরোহিত হয়। নেতার প্রতি আনুগত্য প্রদর্শনের শিক্ষা সালাত থেকে একজন মুসলমান অর্জন করে। শৃঙ্খলা শিক্ষার পাশাপাশি সালাত সময় নিষ্ঠাও শিক্ষা দেয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করো। 7ম সূরার 31 নম্বর আয়াত। এরপরে সাওম বা রোজা। সাওম আরবি শব্দ, ফার্সি ভাষায় এসে রোজা বলা হয় এবং বাংলা উর্দুতে ভাষায় রোজা বহুল পরিচিত। সাওম বা সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল গণই সিয়াম পালন করেছেন। হিজরি 2য় বছরে রমজান মাসে ইসলামে রোজার প্রচলন হয়। এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
সিয়ামের 3টি বড় উদ্দেশ্য রয়েছে, যেমন তাকওয়া বা খোদা ভীতি অর্জন, দ্বিতীয়ত আল্লাহর মহত্ত্বের প্রতি বিশ্বাসে উদ্বুদ্ধ হয় এবং তৃতীয়ত মহান আল্লাহ পাকের নিকট শুকর আদায় করা। পবিত্র রমজান মাসে সামাজিক বৈষম্য ভেদাভেদ দূরীভূত হয়, ধনী নির্জন সবাই খাদ্য পানীয় হতে বিরত হয়, সবাই ক্ষুধার তীব্র দংশন অনুভব করে। ধনীর অঢেল খাদ্য থাকা সত্ত্বেও সে আহার করতে পারে না। সিয়ামরত অবস্থায় সে উপলব্ধি করতে পারে যে ক্ষুধার তাড়না কতখানি প্রবল। যা রোজার সময় দিনে আহার থেকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য উপকারী, পাকস্থলী কিছুটা বিশ্রাম পায় বলে পরিপাক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, শরীরের শক্তি ফিরে আসে। সিয়াম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এ কারণে শরীরে মেদ জমতে পারে না। এছাড়া ইসলামী জীবন ব্যবস্থা রোজার গুরুত্ব অপরিসীম। রোজা মানুষকে সংযম ও ধৈর্যশীল হতে শিক্ষা দেয়। রোজার বিভিন্ন প্রকারের খাবার সামনে পেয়ে ক্ষুধার্ত মানুষ মহান আল্লাহর ভয়ে সবকিছু পরিত্যাগ করে সংযত থাকে। রোজার মাধ্যমে মুসলমানদের মধ্যে সামাজিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। রোজাদার ধনী ব্যক্তি ক্ষুধার তাড়না কতখানি প্রবল তা সে বুঝতে পারে। এতে তার মধ্যে সমাজের দরিদ্র অভাবী মানুষের প্রতি সহানুভূতির ভাব জাগ্রত হয়, ফলে সে দরিদ্র বিমোচনে অবদান রাখতে পারে। এরপরে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। যাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পবিত্র করা, বিশুদ্ধ করা, উৎকর্ষ সাধন বা বুদ্ধি বৃদ্ধি পাওয়া ইত্যাদি ইত্যাদি। ইসলামিক শরীয়তের পরিভাষায় কোন মুক্ত স্বাধীন মুসলমান ব্যক্তি তারা সারা বছরের খরচাদি নির্বাহের পর যদি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয় এবং তার পরবর্তী পূর্ণ 1 বছর চান্দ্র মাসের হিসেবে তার কাছে সঞ্চিত থাকে, তার 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 ভাগ আল্লাহ নির্দেশিত খাতে দান করাকে যাকাত বলে। পবিত্র কোরআনের মোতাবেক যাকাত ব্যয়ের নির্দিষ্ট 8টি খাত রয়েছে। এই 8টি খাতের বাইরে জাকাতের অর্থ আদায়কৃত জাকাতের অর্থ ব্যয় করা যাবে না, যেহেতু এটা পবিত্র কোরআনের নির্দেশ। প্রথমত দরিদ্র জনসাধারণ, যেমন ফকির বা যারা অতি দরিদ্র, নিঃস্ব, সম্পদ নেই বা থাকলেও নিসাব পরিমাণ নেই। দ্বিতীয়ত অভাবী ব্যক্তি, মিসকিন বা যাদের কাছে অতীব সামান্য সম্পদ রয়েছে যা নিসাব পরিমাণ নয়। তৃতীয়ত যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি। চতুর্থত নও-মুসলিম, যাদের মন জয় করতে হবে। পঞ্চমত কৃতদাস বা গোলাম মুক্তি, দাস বা দাসত্ব মুক্তির জন্য। ষষ্ঠত ঋণ মুক্তি, এটা হচ্ছে ইচ্ছাকৃত কেউ ঋণ করে যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে নয়, এটা প্রকৃতই অত্যন্ত প্রয়োজনে ক্ষুধার জ্বালায় যারা ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য এই অর্থ প্রদান করা যেতে পারে। সপ্তমত আল্লাহর পথে ব্যয়, ইসলাম ধর্ম শিক্ষা প্রচার প্রসারে কিংবা দিন রক্ষার জন্য জিহাদে এটা ব্যয় করা যাবে। এবং শেষত বা অষ্টমত মুসাফির, নিজ আবাসস্থল থেকে 48 মাইল দূরে 15 দিনের কম সময় অবস্থানকালে কোনো কারণে নিঃস্ব হয়ে গেলে তা এই বিপদ মুক্তির জন্য যাকাতের অর্থ প্রদান করা যাবে। যেসব সম্পদের উপর যাকাত দিতে হয় না, যেসব সম্পদের উপর যাকাত দিতে হয় না সেসবের মধ্যে রয়েছে নিসাব অপেক্ষা কম পরিমাণ সম্পদ, দ্বিতীয়ত নিসাব বছরের মধ্যে অর্জিত ব্যয়িত হয়ে গেলে, ঘর বাড়ি দালান কোঠা যা বসবাসরত এবং দোকানপাট ও কলকারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটার উপরে যাকাত দিতে হয় না। ব্যবহার্য সামগ্রী যেমন কাপড় চোপড়, আসবাবপত্র, গৃহস্থালী, তৈজসপত্র, বইপত্র ইত্যাদির উপরে যাকাত ফরজ নয়।
যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপরে যাকাত ফরজ নয়, শিক্ষার সমুদয় উপকরণের জন্য যাকাত ফরজ নয়, ব্যবহার্য যানবাহনের জন্য যাকাত ফরজ নয়, পোষা পাখি ও হাঁস মুরগি এবং হাঁস মুরগির জন্য যাকাত প্রযোজ্য নয়, ব্যবহারের পশু যেমন ঘোড়া, গাধা, খচ্চর, উট প্রভৃতির জন্য যাকাত প্রযোজ্য নয়। তবে এটা যদি কমার্শিয়ালি কেউ এটা খামার করে বা পোষে তাহলে সেটার উপরে যাকাত দিতে হবে এবং ওয়াকফকৃত সম্পত্তির উপরে যাকাত ফরজ নয়। নামাজ আত্মাকে পবিত্র করে এবং যাকাত বস্তুগত জিনিসসমূহকে পবিত্র করে। মুসলমানদেরকে সমাজের গরিব অভাবী সদস্যদেরকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ধন সম্পদ দান করতে অনুপ্রাণিত করে। পবিত্র কোরআনে এমন ধরনের দাতাদেরকে ধার্মিক ব্যক্তি বা মুত্তাকিন হিসেবে বর্ণনা করা হয়েছে। যাকাত সমাজের দরিদ্র বিমোচন এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ধনীর সম্পদে গরিবের অধিকার রয়েছে। একজন ধনী মুসলমান যাকাত আদায় করলে একমাত্র গরিবের হজ নিশ্চিত হয়। নামাজ যেমন একজন মুসলমানের আত্মাকে পবিত্র করে, তেমনি যাকাত ও যাকাত প্রদানকারী ধন সম্পদকে বিশুদ্ধ করে। ইসলামের দৃষ্টিতে যাবতীয় ধন সম্পদ মালিক আল্লাহ, মানুষ হলো এগুলো রক্ষণাবেক্ষণকারী মাত্র। হজ সম্পর্কে বলা যায় হজের আবিধানিক অর্থ হলো সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্ধারিত তারিখ ও নিয়মে কাবা শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। হজ পালন একটি পুরাতন নির্দেশ। এটি প্রবর্তিত হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই। হজ পালনের জন্য নির্দিষ্ট দিন ৬টি, অর্থাৎ ৮ জিলহজ হতে ১৩ জিলহজ পর্যন্ত। কাবা ঘরের সাথে দুটি ইবাদত সম্পর্কিত, একটি হলো ৮ জিলহজ হতে ১৩ জিলহজ পর্যন্ত হজ। বছরের অন্য কোনো সময়ে হজ আদায় হয় না। দ্বিতীয়টি হলো হজের সময় ছাড়া বছরের যে কোনো সময় শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মারওয়া দৌড়ানোকে উমরা বলে। হজ আর্থিক ও দৈহিক ইবাদত। এতে যেমন অর্থ ব্যয় হয় তেমনি দৈহিক পরিশ্রম হয়। হজ মুসলিম উম্মার ঐক্যের মাধ্যম। এটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটি সর্বোত্তম মাধ্যম। যা হোক, হজের সমুদয় খরচ বহন করার মতো সচ্ছল মক্কায় আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগদানের কষ্ট সহ্য করতে এবং হজের আনুষ্ঠানিকতা পালন করতে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা অপরিহার্য কর্তব্য। এই মহাসমাবেশে বিভিন্ন দেশের জাতির ও পেশার মানুষ একে অপরের সাক্ষাৎ লাভ করে মত বিনিময় করে, পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। কাজেই এই বিধানটি বাণিজ্যিক, সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। জিহাদ সম্পর্কে বলা যায় মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে ধ্বংস করার জন্য যে কোনো আক্রমণ পরিচালিত হলে ধর্ম রক্ষা করা মুসলিম সমাজের জন্য বাধ্যতামূলক কর্তব্যে পরিণত হয়। এই আধ্যাত্মিক ও নৈতিক মূল্য নিশ্চিত রূপে খুব বেশি। পবিত্র কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আর তাদেরকে সহায়তা দান করতে অবশ্যই সক্ষম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার পৌত্তলিক ও অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু কেউ তার জীবন থেকে এমন একটি দৃষ্টান্ত দিতে পারবেন না যে তিনি প্রথমে আক্রমণ করেছেন। তার আক্রমণগুলো ছিল আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ। অফেন্সিভ বা আক্রমণাত্মক ছিল না। তার নবুয়তের প্রধান লক্ষ্য ছিল ইসলাম প্রচার করা এবং তিনি তাই করেছেন। তিনি অনেক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু কোনো ঐতিহাসিক কোনোদিন দাবি করেননি যে তিনি তরবারি বা সামরিক শক্তির মাধ্যমে ধর্ম প্রচার করেছেন। ইসলাম বিশ্বের ধর্মগুলোর মধ্যে সর্বশেষ আবির্ভূত হয় এবং অতি দ্রুত বেগে প্রসার লাভ করায় শত্রুপক্ষ এর মহিমাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে এর অন্ধকার দিকটা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা এখানে এই স্লাইডে
একটি চিত্র দেখছি, হজের চিত্র। পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে যে মানুষ তওয়াফ করছে সেটারই একটা চিত্র এখানে পরিস্ফুটিত হয়েছে। আমরা এখন বিবাহ সম্পর্কে আলোচনা করব। বিবাহ হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। কিছু সংস্কৃতিতে যে কোনো প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত্ত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে পরামর্শ দেওয়া হওয়া অথবা বিবেচনা করা হয়। বিশদ বিবৃত সংজ্ঞার ভাষায় বলতে গেলে বিবাহ হলো একটি বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি। বিবাহ সাধারণত কোনো রাষ্ট্র, কোনো সংস্থা, কোনো ধর্মীয় কর্তৃপক্ষ বা আদিবাসী গোষ্ঠী, কোনো স্থানীয় সম্প্রদায় অথবা দলগত ব্যক্তি বর্গের দ্বারা স্বীকৃত হতে পারে। একে প্রায়শই একটি চুক্তি হিসাবে দেখা হয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অথবা ধর্মনিরপেক্ষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হয়। বৈবাহিক কার্যক্রম সাধারণত দম্পতির মাঝে সমাজ স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে এবং এর মাধ্যমে তারা বৈধভাবে স্বেচ্ছায় সন্তানাদি জন্ম দিতে পারে। বিশ্বের কিছু স্থানে পরিবার পরিকল্পিত বিবাহ, শিশু বিবাহ, বহু বিবাহ এবং জোরপূর্বক বিবাহ সংস্কৃতি ঐতিহ্য হিসেবে পালিত হয়। বলা বাহুল্য, আন্তর্জাতিক আইন নারী অধিকার বিষয়ক উদ্যোগের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে উল্লেখিত বিবাহ রীতিগুলো শাস্তিযোগ্য অপরাধ হিসাবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনগত স্বীকৃতির ক্ষেত্রে অধিকাংশ সার্বভৌম রাষ্ট্র অন্যান্য বিচার ব্যবস্থা বিবাহকে দুজন বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে সীমিত করে এবং এদের মধ্যে হাতে গোনা কিছু রাষ্ট্র বহু বিবাহ, শিশু বিবাহ এবং জোরপূর্বক বিবাহকে স্বীকৃতি দেয়। বিগত 20 শতাব্দীতে এসে ক্রমবর্ধমানভাবে বহু সংখ্যক রাষ্ট্র এবং অন্যান্য বিচার ব্যবস্থা আন্তঃরাষ্ট্রীয় বিবাহ, আন্তঃধর্মীয় বিবাহ এবং অতি সাম্প্রতিকভাবে সমলিঙ্গীয় বিবাহের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে এদেরকে আইনগত স্বীকৃতি দিয়েছে। কিছু সংস্কৃতি তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের অনুমতি দেয় এবং কিছু স্থানে রাষ্ট্রের আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিশু বিবাহ বা বহু বিবাহ সংগঠিত হয়ে থাকে। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়। এছাড়া বিবাহের মাধ্যমে বংশ বিস্তার, উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়। বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী এবং নারীকে পত্নী, স্বামীকে পতি এবং নারীকে পত্নী হিসাবে চিহ্নিত করা হয়। স্বামী ও স্ত্রী যুক্ত জীবনকে দাম্পত্য জীবন হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন ধর্মে বিবাহে বিভিন্ন রীতি প্রচলিত রয়েছে। একইভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথায় বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। বিবাহ মূলত একটি ধর্মীয় রীতি হলেও আধুনিক সভ্যতায় এটি একটি আইনি প্রথাও বটে। বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম অবৈধ বলে স্বীকৃত ব্যভিচার হিসেবে অভিহিত একটি পাপ ও অপরাধ। ইসলাম ধর্মে বিবাহের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যকার যৌন সম্পর্কের অনুমতি রয়েছে। ইসলামী বিবাহ রীতিতে পাত্রপাত্রী উভয়ের সম্মতি ও বিবাহের সময় উভয় পক্ষের বৈধ অভিভাবক ও ওয়ালির উপস্থিতির সম্মতির প্রয়োজন। ইসলামী বিবাহে যৌতুকের কোনো স্থান নেই। বিয়ের পূর্বেই পাত্রের পক্ষ হতে পাত্রীর দাবি অনুযায়ী একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বা অর্থ সম্পদ বাধ্যতামূলক আবশ্যিকভাবে দিতে হয়। একে দেনমোহর বলা হয়। এছাড়া বিয়ের পর তা পরিবার পরিজন পরিচিত ব্যক্তিবর্গকে জানিয়ে দেওয়া ইসলামী করণীয় সমূহের অন্তর্ভুক্ত। ইসলামী বিধান অনুযায়ী একজন পুরুষ সকল স্ত্রীকে সমান অধিকার প্রদানের তার চাহিদা অনুসারে সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে।
আর সমান অধিকার দিতে অপারগ হলেও শুধু একটি বিয়ে করার অনুমতি পাবে। মেয়েদের ক্ষেত্রে একাধিক বিয়ের অনুমতি নেই। ইসলামে একজন মুসলিম একজন অমুসলিমকে বিয়ে করতে পারবে যদিও উক্ত অমুসলিম ঈমান আনে বা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে একজন অমুসলিম নারী একজন মুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে। এখানে চিত্রে বিবাহের চুক্তিনামায় সই করার একটি চিত্র দেখা যাচ্ছে, যে কাবিননামায় পাত্রী স্বাক্ষর করছেন তারই একটি চিত্র। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। এবারে ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলবো, তোমরা বাড়িতে থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো। সেই সঙ্গে আমাদের এই অনলাইন ক্লাস এবং তোমাদের যে অন্যান্য নিয়ম মাফিক পাঠ্যক্রম অনুযায়ী পড়ালেখা সেগুলো চালিয়ে যাও এবং বিশ্বের সকল বিপর্যস্ত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করি। তোমরাও দোয়া করো যেন আমরা এই মহামারীর ছোবল থেকে অতি শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। তোমরাও যেন স্বাভাবিকভাবে ক্লাসে আসতে পারো, এই কামনা করে আজকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।